আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শত্রুদের নতুন করে পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান, জানিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না ইরান, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা। বিশ্বজুড়ে আতঙ্ক, আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, তেলবাজারে বড় ঝড়ের আশঙ্কা। হরমুজে বাড়ছে মার্কিন চাপ, আবারও বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। পুরো দেশ যেন ডিজিটাল কারাগার, ৪৮ দিন ধরে বন্ধ ইন্টারনেট। ইরানে নীরবতার ভেতরে কি লুকিয়ে আছে? ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। শত্রুদের নতুন করে পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান, জানিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা, শত্রুদের বিরুদ্ধে নতুন করে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়েছেন, শত্রুদের নতুন করে পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান। তার এই বক্তব্যে স্পষ্ট, সংঘাত শুধু চলছেই না, বরং আরও বড় আকার নিতে পারে যে কোনো সময়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই বার্তা দিয়েছে তেহরান। ইরান এখন তাদের সামরিক শক্তি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থানে, যা পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালী, জ্বালানি সংকট এবং আঞ্চলিক সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ঙ্কর জটিল। প্রশ্ন এখন, এই হুঁশিয়ারি কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি সামনে আসছে বড় কোনো সামরিক সংঘর্ষ? বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না ইরান, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না ইরান। ইরান ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই কড়া বার্তা দিল ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী এবং জ্বালানি সংকট ঘিরে ইরানের কৌশলগত অবস্থানকে কেন্দ্র করেই বাড়ছে এই চাপানুতর। এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান তার ভৌগোলিক সুবিধা ব্যবহার করে বিশ্বকে চাপে ফেলতে চাইছে। এবার সেই অভিযোগ আরও জোরালো করে তিনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নত হবে না। বিশ্বজুড়ে এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি কূটনৈতিক সমাধানে যাবে, নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগোবে? কারণ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক যতই উত্তপ্ত হচ্ছে, ততই বাড়ছে বৈশ্বিক অনিশ্চয়তা। এখন পুরো বিশ্বের নজর, এই কঠোর ভাষা কি শুধুই বার্তা, নাকি বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত? বিশ্বজুড়ে আতঙ্ক, আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, তেলবাজারে বড় ঝড়ের আশঙ্কা। বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা, আবারও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং আগের মতোই সামরিক তত্ত্বাবধানে চলবে পুরো এলাকা। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী, যেখান দিয়ে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 1/5 তেল এবং জ্বালানি। এর আগে অল্প সময়ের জন্য পথটি খুলে দেয়া হলেও কয়েক ঘন্টার মধ্যেই আবারও অবরোধ জারি করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি, এই সিদ্ধান্তকে চাপ প্রয়োগ হিসেবে দেখছে ওয়াশিংটন। ইতোমধ্যে বেশ কিছু তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘ হলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান আসবে? হরমুজে বাড়ছে মার্কিন চাপ, আবারও বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। বিশ্বজুড়ে আবারও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে, যা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ নির্ভর করে এই প্রণালীর ওপরে। ফলে এখানে যে কোনো উত্তেজনা মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব। ইতোমধ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এলাকাটি হয়ে উঠেছে অত্যন্ত স্পর্শকাতর। প্রতিনিয়ত বাড়ছে সামরিক চাপ এবং কূটনৈতিক টানাপোড়েন। বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে আবারও বাধাগ্রস্ত হতে পারে তেল পরিবহন, আর তাতেই বিশ্ববাজারে বাড়তে পারে তেলের দাম, দেখা দিতে পারে নতুন অর্থনৈতিক সংকট। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি আদৌ নিয়ন্ত্রণে আসবে, নাকি হরমুজ প্রণালী হয়ে উঠবে নতুন বৈশ্বিক সংকটের একটি কেন্দ্র? কারণ হরমুজের সামান্য অস্থিরতাই পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়েছে। ইসরায়েলকে এবার সরাসরি কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের কিছু পদক্ষেপ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে তার দায় এড়াতে পারবে না ইসরায়েল। এ সময় তিনি ইরান ইস্যু, লেবানন পরিস্থিতি এবং আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেছেন। বিশেষ করে চলমান উত্তেজনা যেভাবে বিস্তৃত হচ্ছে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যই নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতিরও একটি ইঙ্গিত হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং অন্যান্য শক্তির মধ্যে সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এদিকে সাম্প্রতিক সংঘাত এবং গোলাবর্ষণে লেবানন সহ আশেপাশের এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে ট্রাম্পের এই কঠোর বার্তা নতুন করে প্রশ্ন তুলেছে, মধ্যপ্রাচ্যে কি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? পুরো দেশ যেন ডিজিটাল কারাগার, 48 দিন ধরে বন্ধ ইন্টারনেট। ইরানে নীরবতার ভেতরে কি লুকিয়ে আছে? পুরো একটি দেশ, কিন্তু নেই কোনো ইন্টারনেট, নেই যোগাযোগ, নেই বাইরের বিশ্বের সঙ্গে কোনো সংযোগ। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান, যেখানে টানা 48 দিনেরও বেশি সময় ধরে চলছে ভয়াবহ ইন্টারনেট ব্ল্যাকআউট। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জাতীয় পর্যায়ের ইন্টারনেট বন্ধের ঘটনা। এই ব্ল্যাকআউটের ফলে প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি ডলার। অর্থনীতি যেন ধীরে ধীরে থমকে যাচ্ছে। অনলাইন ব্যবসা প্রায় 80% কমে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট স্টার্টআপ। মানুষ হারাচ্ছে তাদের জীবিকা। সবচেয়ে বড় বিষয়, দেশটির মানুষ বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। পরিবারের সদস্যরা একে অপরের খবর পর্যন্ত পাচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ব্ল্যাকআউটের আড়ালে লুকানো হচ্ছে বড় কোনো ঘটনা, দমন করা হচ্ছে তথ্য প্রবাহ। এমনকি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের চেষ্টাও কঠোরভাবে দমন করা হচ্ছে। আইন ভাঙলে হতে পারে কঠোর শাস্তি। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি সত্যিই কিছু লুকানো হচ্ছে পুরো বিশ্বের কাছ থেকে? বিশ্ব এখন তাকিয়ে আছে কখন খুলবে এই ডিজিটাল কারাগারের দরজা।